পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। সানি, জানাবেন যে সেখানে পিরোজপুরের যে সাধারণ ভোটাররা রয়েছেন তাদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? তন্ময়, তাদের মধ্যে খুব বেশি উৎসাহ উদ্দীপনা দেখছি, বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে। তারা আসলে আমাদেরকে যেমনটা বলছিলেন যে প্রথম ভোটটা স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছা মতো পছন্দের প্রার্থীকে দিতে পারে, তারা বেশ উদ্দীপনা উৎসাহ প্রকাশ করেছেন আমাদের কাছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এর আগে তারা বলেছেন যে বিগত আমলের তারা কিন্তু তাদের ভোটটা তারা দিতে পারেনি ঠিকভাবে, দেখা যাচ্ছে তাদের ভোট অন্য কেউ দিয়ে দিত। সেই জায়গা থেকে এখানকার যারা ভোটার রয়েছেন, বিশেষ করে এই যে একদম প্রত্যন্ত একটি গ্রামে এখন আছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়, যেখানের ভোটাররা আমাদের সাথে কথা বলেছেন, তারা বলেছেন এরকম পরিস্থিতিতে যে আমরা এর আগে কখনোই এরকম একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তারা ভোট দিতে পারেনি। তবে আমরা যদি একটু আরও বলতে চাই যে যেহেতু সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এর আগে থেকেই অর্থাৎ 7টা থেকে কিন্তু আমরা পুরো লাইন অর্থাৎ মানুষের যে একটা ভিড় তা আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়াও কিন্তু এই ইন্দুরকানী উপজেলা ভোট কেন্দ্রেই কিন্তু এখানকার যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন মাসুদ সাইদি, তিনি এখানে ভোট প্রদান করেছেন। কিছু অভিযোগ তার কাছ থেকে আমরা শুনতে পেয়েছি, অর্থাৎ তার প্রতিপক্ষ যিনি প্রার্থী রয়েছেন বিএনপি আলমগীর হোসেন, তার বিরুদ্ধে তিনি কিছু অভিযোগ তিনি দিয়েছেন। তবে এর বাইরে তিনি লেভেল প্লেইং ফিল্ড, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে আমরা ভোটারদের কাছ থেকেও কোনো রকম সেই বড় ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। প্রত্যেকটা ভোট কেন্দ্রেই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি, সেটা প্রত্যন্ত গ্রাম হোক বা সদর হোক বা শহর হোক, সবখানে কিন্তু সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাশাপাশি এখানকার বেশ কিছু পুলিশ যারা, তাদের বডিতে কিন্তু অনলাইন বডি ক্যাম রাখা হয়েছে। এর পাশাপাশি যদি আমরা বলি যে পুরো নির্বাচন ব্যবস্থা বা ভোট গ্রহণ ব্যবস্থা নির্বিঘ্নে পরিচালনার জন্য কিন্তু মোবাইল কোর্ট পরিচালনার জন্য এই জেলাতে 32 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপ্রাপ্ত আছে। তবে যেহেতু এই আসনে মাত্র 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই হিসেবে সেরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি, এখনও আমরা কোনো সহিংসতা থেকে শুরু করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি। সব কিছু ঠিকঠাকভাবে এখন পর্যন্ত চলছে। তন্ময়, এই ছিল আসলে পিরোজপুর ইন্দুরকানী উপজেলা থেকে সবশেষ খবর আমার কাছে। দর্শক, পিরোজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানি মৃধা।